সাকিব বলে পাশাপাশি বসবো, বসে প্রেসের সামনেও জানাবো। তার কিছু জিজ্ঞাসা করার না কেন, সে চুপ আছে কেন? ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করেছে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনতে পারবেন। গণমাধ্যম কিন্তু মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করেছিল সাকিবের তৃতীয় বউ আপনি হবেন কিনা। তিনি কিন্তু বলে দিয়েছেন সাকিবের চেয়ে বড় বড় স্টার আমাকে প্রপোজ করে এবং সাকিব কোনো এডুকেটেড না। তো বন্ধুরা, মিষ্টি জান্নাত কেন এই কথা বললেন সাকিব খানকে, সেই বিস্তারিতই আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট থাকলেও ভিডিওটি পুরো দেখুন। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই। যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তারা খুব কষ্ট পাচ্ছে। আমার সঙ্গে যায় কিনা সেটাও তো ব্যাপার আছে। আমার সঙ্গে অনেক দিক থেকে যায় না, আবার অনেক দিক থেকে যায়, আবার অনেক দিক থেকে একেবারেই যায় না। এডুকেশনের দিক থেকে তো একেবারেই যায় না, কারণ আমার ফ্যামিলি চেয়েছে সবসময় আমি ডক্টর, আমার ওই ব্যাকগ্রাউন্ডের ছেলে হতে হবে। শুনেছি যা আপনারাও জানেন, আমিও তা জানি। আমি আসলে সাকিব ভাইয়াকে নিয়ে বা সাকিবকে নিয়ে আমি কিছু এডুকেশন নিয়ে বলতে চাই না। হি ইজ দ্য সুপারস্টার। সে আমার থেকে অনেক আগানো। সে বাংলাদেশটাকে টোটালি রিপ্রেজেন্ট করে অ্যাজ এ সুপারস্টার। তার স্টারডম 20 বছর, নিয়ার অ্যাবাউট মাই এজ। সো আমি তাকে নিয়ে বলার কোনো ওপিনিয়ন দেওয়ার বা বলার বা মন্তব্য করার আমার আসলে লিগালি বা ইনলিগালি কোনো রাইটসই নেই। আর সেকেন্ড থিং, আমি করতেও চাই না, কারণ ওনার মতো স্টার তো কে এখনো হতে পারে নাই। সো কেন আমি তাকে নিয়ে বলবো? ওই দিক থেকে সে আমার থেকে অনেক আগানো, বাট কিছু কিছু দিক থেকে আমার থেকে অনেক নিচু। ও গুড লুকিং হিসেবে আমার দিক থেকে যোগ্য। আর স্টারডমের ক্ষেত্রে আসলে ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করেছে, অনেক ক্রিকেটার, অনেক হিরোরা দেশের বাইরের। বাট আমি কোনো সুপারস্টার বা সেলিব্রিটিদের আমি কখনো, ওইটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না। মানে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে ওটা কোনো কোয়ালিটির আন্ডারে পড়ে না। তাহলে তো মনে হবে যে তার ওই স্টারডম বা সেলিব্রিটি দেখে আমি তাকে বিয়ে করছি। এটা আমি কখনোই করি না, মানে আমার ইচ্ছাই নেই। কারণ আর আমাকেও এখন যারা আমাকে দেখে ভালোবাসতে আসছে তাকেও তো আমি এখন বিয়ে করবো না, কারণ আমি যাকে আগে ভালোবাসতাম বা ভালোবাসি তাকেই আমি বিয়ে করতে চাই। তো ওই দিক থেকে ডেফিনেটলি উনি না 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 ও আমার ভালো ফ্রেন্ড। আমার সঙ্গে তো অনেকের প্রেমই শোনা যাচ্ছে ভাই। বাপ্পি কেন, তাসকিনের প্রেম শোনা যায়, বাপ্পির প্রেম শোনা যায়, সাইমনের প্রেম শোনা যায়, তারপর সোহমের প্রেম শোনা যায়, দেবের প্রেম শোনা যায়, ইভেন সালমান খানের প্রেমও কদিন পরে শোনা যাবে, জায়েদের সাথে প্রেম শোনা যায়, এখন সাকিবের বউ শোনা যাচ্ছে। মানে আসলে আনমেরিড থাকার এটা হচ্ছে একটা গুড অ্যাডভান্টেজ বলতে পারেন, আবার ডিসঅ্যাডভান্টেজও। অ্যাডভান্টেজ হচ্ছে সবার বউ বানাই দিচ্ছে, মানে এত ডিমান্ড আমার। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ভাই আমি তো এখনো করে বউ হই নাই। তো আমার কিছু ফ্যান ফলোয়ার্স আছে যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তারা খুব কষ্ট পাচ্ছে, ওইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ।